अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। प्रिय इस्लामी भाइरा ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরেকবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান নবী প্রেমের মধ্যে। যারা আমাদের অনুষ্ঠান দেশে প্রবাসে দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসুন আমরা আমাদের অনুষ্ঠান শুরু করার পূর্বে দরুদে পাকের ফজিলত শ্রবণ করে নিই। দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আমার শেখে তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী দামাত বরকাতুল আলিয়ার লিখিত রিসালা জিয়াই দরুদ সালামের মধ্যে একটা দরুদে পাকের ফজিলত নকল করেন। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরা ওয়া হিনা ইউমসি আশরা আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরা, যে সকালে 10 বার দরুদ শরীফ পাঠ করে, ওয়া হিনা ইউমসি আশরা, এবং সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করে, আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সে আমার শাফাআত লাভ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা যদি রাসূল পাকের শাফাআত লাভ করতে চাই তাহলে আমাদের উচিত বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করা। আসুন একবার মহব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের বিষয়বস্তু হচ্ছে সাহাবিয়াতের নবী প্রেম। আর আজকে আমরা এটা জানতে পারবো সাহাবিয়াতের নবী প্রেম কেমন ছিল, এবং আমরা এটাও শিক্ষা অর্জন করতে পারবো যে আমাদের মধ্যে আমাদের যারা ইসলামী বোন রয়েছে তাদের মধ্যে কতটুকু নবী প্রেম রয়েছে। আসুন আমরা হযরত বিবি আম্মারা রাদিয়াল্লাহু তাআলা নূর নবী প্রেম সম্পর্কে শ্রবণ করি। প্রিয় ইসলামী ভাইরা, অনুরূপভাবে সাহাবীর সংখ্যা তাদের মধ্যে প্রযোজ্য, অর্থাৎ যে সমস্ত মহিলাগণ যারা আমার নবীকে দেখেছেন এবং ঈমানের উপর মৃত্যুবরণ করেছেন তাদেরকে সাহাবিয়াত বলা হয়। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা হযরত বিবি আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবী প্রেম সম্পর্কে শ্রবণ করি এবং নিজের জীবনে বাস্তবায়ন করি, আমল করার চেষ্টা করি। দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব 279 পৃষ্ঠার মধ্যে রয়েছে হযরত বিবি উম্মে আম্মারা, যার প্রকৃত নাম হচ্ছে নসিবা, যিনি উহুদ যুদ্ধে তার স্বামী হযরত যায়েদ বিন আসিম এবং তার 2 সন্তান হযরতে আম্মারা এবং হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সাথে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেন। তিনার প্রাথমিকভাবে প্রথমত কাজ ছিল যে যারা যোদ্ধা রয়েছে তাদেরকে পানি পান করানোর, কিন্তু যখন দেখলেন যে কাফিররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করবেন, তাই তিনি পানির মশক ফেলে দিয়ে তলোয়ার নিয়ে কাফিরদের সাথে যুদ্ধ করতে লাগলেন এবং তাদের আশা তীর তলোয়ার আটকাতে লাগলেন। এমনকি তার মাথায় এবং গর্দানে 13টি আঘাত হয়। ইবনে কামিয়া যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তরবারি চালাচ্ছেন তখন তিনি আগে ঝাঁপিয়ে পড়লেন, তাই তার শরীরের উপর আঘাত হয়। অতঃপর তিনি এই অভিশপ্ত ইবনে কামিয়ার উপর তলোয়ার চালান। 2টা কাপড় থাকার কারণে সেই বেঁচে গেল। হযরত বিবি উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে
হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমাকে একজন কাফির আঘাত করলো, আমার রক্ত বিরতিহীনভাবে ঝরতে লাগলো। আমার মা তার কাপড় ফেটে কত স্থানে বেঁধে দিলেন এবং বললেন, বৎস উঠো, দণ্ডায়মান হও, অতঃপর জিহাদ করো। প্রিয় ইসলামী ভাইরা, এই কথার থেকে একটু লক্ষ্য করি আমরা। নিজের ছেলের উপর আঘাত হয়েছে, আঘাত করেছে, এরপরও বলছে নবী প্রেমের কারণে, তার অন্তরে নবী প্রেম ছিল বিদায় সে বলতে লাগলো, সেই তার ছেলের পরোয়া করেন নাই, তিনি নবী প্রেমকে দেখেছেন। তিনি বললেন, হে বৎস উঠো, জিহাদ করো। হঠাৎ করে ওই কাফির হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলো। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে উম্মে আম্মারা, দেখো এই হচ্ছে ওই লোক যে তোমার ছেলেকে আঘাত করেছে। অতঃপর উম্মে আম্মারা সাথে সাথে তার পায়ের উপর তলোয়ার চালিয়ে দিলেন, সাথে সাথে সেই পড়ে গেল, আর হাঁটতে পারছে না। অতঃপর তিনি আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে সেই পালিয়ে গেল। হযরতে উম্মে আম্মারার ওই সাহসিকতা দেখে, ওই হিম্মত দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনার এমন সাহসিকতা, একজন মহিলা হয়ে কেমন সাহসিকতার সাথে, বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতঃপর ইরশাদ করেন, তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, তুমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো, এই জন্য যে তোমাকে এমন শক্তি ও হিম্মত দিয়েছেন, তুমি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করেছো, যুদ্ধ করেছো। হযরতে বিবি উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া করেন যেন আমরা জান্নাতে আপনার খিদমত করতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সময় তিনি তার জন্য ও তার স্বামীর জন্য এবং তার ছেলেদের জন্য এভাবে দোয়া করেন, আল্লাহুম্মা ইজআলহুম রুফাকাই ফিল জান্নাহ, অর্থাৎ হে আল্লাহ, তাদেরকে জান্নাতে আমার বন্ধু, আমার সাথী বানিয়ে নিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, যখন তার সাহসিকতা দেখলেন, তার হিম্মত দেখলেন, তার মধ্যে নবী প্রেম দেখলেন, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা ইজআলহুম রুফাকাই ফিল জান্নাহ, হে আল্লাহ, তাদেরকে জান্নাতে আমার সঙ্গী বানিও, তাদেরকে আমার সাথে থাকার তৌফিক দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, এরপর থেকে হযরতে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা জীবন প্রকাশ্যভাবে এভাবে বলতেন যে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার পর আমার উপর বড় থেকে বড় বিপদ আসলেও তার পরোয়া আমি করি না, তার ভয় আমি করি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, উম্মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরতে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কেমন মহব্বত করতেন। আমার নবীর মহব্বতের কারণে, আমার নবীর প্রেম থাকার কারণে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলের স্বামীর পরোয়া করেন নাই। তিনি আমার নবীকে বাঁচানোর জন্য, আমার নবীর উপর যেন আঘাত না হয়, আমার নবী যেন ক্ষতবিক্ষত না হয়, তিনি নিজের জানেরও পরোয়া করেন নাই। যখন কাফিররা আমার নবীর উপর আক্রমণ করতে লাগলো, তিনি আমার নবীর সামনে অগ্রসর হলেন এবং নিজের শরীরকে সঁপে দিলেন। আমি মরতে পারি, আমি শহীদ হতে পারি, যেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি থাকেন, অক্ষত অবস্থায় থাকেন। সুবহানাল্লাহ। নিজের জানের পরোয়া করেন নাই, নিজের ছেলের জানের পরোয়া করেন নাই, স্বামীর পরোয়া করেন নাই। প্রিয় স্বামী ভাইরা, নবী প্রেম যদি আমাদের মধ্যে থাকতো, আমরাও এমন বলতাম। আমাদের মধ্যে নবী প্রেম
নেই বিদায় আমরা আমাদের মতো চলছি, আমাদের মধ্যে কোনো সুন্নতের অনুসরণ নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা আরও সাহাবিয়াতের নবী প্রেম কেমন ছিল সে সম্পর্কে শ্রবণ করি। সাহাবিয়াতের তৈবাতগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন, তাদের অন্তরে কেমন নবী প্রেম ছিল। একদা উহুদ যুদ্ধের সময় শয়তান এই অপবাদ, এই খবর ছড়িয়ে দিল যে, মিথ্যা খবর ছড়িয়ে দিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। এই খবর যখন মদিনায়ে তৈবার মধ্যে পৌঁছলো, তখন আকাশ আসমান জ্বলে পড়ল। পর্দাসীন সাহাবিয়াতের মধ্যে সুখের মাতম ছড়িয়ে পড়ল। সবাই চিন্তিত, মর্মাহত হয়ে গেল। চারিদিক থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো। সবার চোখ থেকে অশ্রুর ফোয়ারা বইতে লাগলো। রাওয়ায়াতের মধ্যে রয়েছে সাহাবিয়াতের মধ্যে এমন নবী প্রেম ছিল যে ওই পর্দানসীন সাহাবিয়াত উহুদের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, তারা অস্থির হয়ে গেছেন নবীর প্রেমে। তারা এই কথা বরদাস্ত করতে পারছেন না যে আমার নবী শহীদ হয়ে গেছেন, আমার নবী আমাদের থেকে জাহিরি পর্দা করেছেন। এই খবর যখন তাদের কানে পৌঁছলো, তারা শুনলো, ওই পর্দানসীন সাহাবিয়াতরা আমার নবীকে দেখার জন্য, আমার নবীর খোঁজ নেওয়ার জন্য তারা ঘর থেকে বেরিয়ে পড়লেন। প্রিয় ইসলামী ভাইরা, ওই সাহাবিয়াত যারা উহুদের ময়দানের দিকে রওনা হলো, তাদের অবস্থা এমন ছিল যে তারা তাদের ভাই, তাদের স্বামীর লাশ দেখার পরও তারা পরোয়া করেনি, যতক্ষণ না তারা তাদের চোখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ আল্লাহ, তাদের মধ্যে আমার নবীর কেমন মহব্বত ছিল। আমার নবীর ইন্তিকালের খবর শুনে তারা আর ঘরের মধ্যে অবস্থান করতে পারলেন না, তারা ঘর থেকে চলে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা তো পর্দানসীন ছিলেন, তাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় ছিল, আমার নবীর মহব্বত ছিল। তারা কখনো বেপরদা হয়নি, তারা কখনো পরপুরুষের সাথে মেলামেশা করে নাই, তাদের চেহারা কখনো কোনো পরপুরুষ দেখেনি, বেগানা পুরুষের সাথে তাদের চলাফেরা ছিল না। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমাদের অবস্থা কেমন হয়ে গেল, আমরা কেমন হয়ে গেলাম। আজকে আমি অভিভাবক রয়েছি, আমার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, আমার স্ত্রী কার সাথে কথা বলছে, আমরা তার খবর আমাদের নেই। প্রিয় ইসলামী ভাইরা, যারা বেপরদা হয়ে চলাফেরা করে, যারা বেগানা পুরুষের সাথে মেলামেশা করে, তাদের শাস্তি কি ভয়ানক হবে। হজরতে সৈয়দনা ইমাম আহমদ ইবনে হাজর মক্কি শাফি রহমতুল্লাহ আলাই বলেন, সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে যে সমস্ত মহিলার শাস্তি ভয়ঙ্কর দৃশ্য দেখেছেন, তার মধ্যে এরকম একটা শাস্তি ছিল যে এক মহিলাকে চুলের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে আর তার মগজ উত্তপ্ত হচ্ছিল। মদনী আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আরজ করা হলো যে এই মহিলা তার চুল পরপুরুষ থেকে গোপন রাখতো না। আল্লাহ আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা বেহায়াপনাভাবে চলাফেরা করে, যারা পর্দার মধ্যে থাকে না, তাদের কিরূপ শাস্তি হতে পারে। যাকে তার চুলের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তার মগজকে উত্তপ্ত করা হচ্ছিল। আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকে আমরা দুনিয়ার মধ্যে একটু গরম বেশি পড়লে, তাপমাত্রা টেম্পারেচার যখন একটু বেড়ে যায়,
আমরা অস্থির হয়ে যাই, আমরা একটু আরামের মধ্যে অবস্থান করি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার মগজ যখন আগুনে উত্তপ্ত করা হবে, আমাকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, কেমনি আমরা বরদাস্ত করব? কিভাবে আমাদের এই নাজুক শরীর ধৈর্য ধারণ করবে? আল্লাহ, আমরা ওই কিয়ামতের ভয়াবহতা থেকে উদাসীন হয়ে গেছি। আমাদের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে কিঞ্চিত পরিমাণেও তাকওয়া নেই, আল্লাহর ভয় নেই, যার কারণে আমরা বেগানা পুরুষের সাথে আমরা চলাফেরা করছি। আল্লাহ, প্রিয় ইসলামী ভাইরা, আমরা জাহান্নামের আগুনকে ভয় করি, আমরা পরকালের কথা চিন্তা করি। আল্লাহ তাআলা আমাদেরকে যদি পাকড়াও করেন, আমাদের নিস্তার নেই। যদি আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের গুনাহের কারণে, আমাদের বেহায়াপনার কারণে, আমাদের বেপরদার কারণে যদি আমাদেরকে পাকড়াও করেন, তখন আমাদের কি অবস্থা হবে? প্রিয় ইসলামী ভাইরা, আমাদের সাহাবিয়াতরা কেমন ছিল? তারা স্বামীর বাধ্য ছিল, স্বামীর সেবক ছিল, কিন্তু আজকে আমরা স্বামীর অকৃতজ্ঞ। আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করছি, অর্থাৎ আল্লাহ তাআলার ভয় আমাদের মধ্যে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে ভয় করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, সাহাবিয়াতের মধ্যে এমন নবী প্রেম ছিল। আমরা শুনলাম কেমন নবী প্রেম ছিল। আসুন আরেক সাহাবিয়াতের নবী প্রেম সম্পর্কে শ্রবণ করি। সাহাবিয়াতের মধ্যে এমন নবী প্রেমিক ছিল যে ওই আশিকা যখন উহুদের ময়দানের পথের দিকে রওনা হলেন, তার দৃষ্টি একটা উটের উপর এবং দুইজন শহীদের উপর পড়ল এবং জিজ্ঞাসা করল, এরা কারা? তখন বলা হলো যে এদের মধ্যে একজন হচ্ছে আপনার ভাই, অপরজন হচ্ছে আপনার স্বামী। তিনি বলতে লাগলেন, আমাকে এটা বলো, আমার পেয়ারা আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন সেটা বলো। আমার স্বামীর কি হয়েছে, আমার ছেলের কি হয়েছে সেটা না, আমার নবী কেমন আছেন। সুবহানাল্লাহ। যখন বলা হয়েছে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন, আফিয়তের সাথে ভালো আছেন, তখন তিনি বলতে লাগলেন, আমি কোনো কিছুর পরোয়া করি না, সেটা আমার ভাই হোক, সেটা আমার স্বামী হোক। আল্লাহ তাআলা কিছু বান্দাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে থাকেন। আল্লাহ তাআলা আমার ভাইকে, আমার স্বামীকে শাহাদাতের মর্যাদা দান করেছেন। এটা আমার কোনো ভয়ের বিষয় নেই, পরোয়া করার বিষয় নয়, কিন্তু আমি চাই যে আমার নবী কেমন আছেন, আমার নবীর যেন আমি দিদার করতে পারি। তার এই কথার ভিত্তিতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে কয়েক লোকদেরকে শহীদের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সাহাবিয়াতের মধ্যে কেমন নবী প্রেম ছিল, তারা আমার নবীর দিদারের জন্য কেমন পাগল পাড়া ছিলেন। কবিলায়ে বনি দিনারের এক মহিলার শোক ও উদ্দীপনার জজবা এত বেড়ে গেল যে তিনি ঘর থেকে বের হয়ে উহুদের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। পথিমধ্যে নিজের ভাইয়ের এবং স্বামীর লাশ দেখলেন, কিন্তু তাদের দিকে একটু দৃষ্টিপাত করেন নাই। তিনি লোকদের দিকে জিজ্ঞাসা করতে লাগলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা, আমার নবী কেমন আছেন? তারা উত্তর দিল, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমার নবী ভালো আছেন। এই কথার মধ্যে তিনি পরিপূর্ণ প্রশান্তি লাভ করতে পারছে না। এটা বলতে লাগলেন, তোমরা আমাকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করে দাও,
যখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাকে খাড়া করে দিলেন, উপস্থিত করলেন, তখন তার মুখ থেকে এই বাক্য বের হয়ে গেল, তা হচ্ছে সমস্ত মুসিবত উৎসর্গ যখন আপনার জিয়ারত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাদের মধ্যে দিদারের শোক উদ্দীপনা কেমন ছিল? আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের মধ্যে যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের শোক থাকতো, আমরা কখনো এই চোখ দিয়ে গুনাহ করতাম না। আমাদের মধ্যে যদি দিদারে রাসূলের তামান্না থাকতো, আমরা কখনো বেপরদা হয়ে বেহায়াপানা করে আমরা রাস্তাঘাটে চলাফেরা করতাম না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আজকের এই অনুষ্ঠানের বিষয়বস্তু আমাদের ইসলামী বোনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনেছি স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুক। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।